সিনিয়ররা সবসময় বলতো যে ফ্রিতে কোনো জিনিস নিতে না, তা সত্যি। কারণ এই পলিসি জিও করেছে। জিও কী করেছিল মনে আছে আপনাদের সবাইকে? জিও আমাদেরকে ফ্রি ডাটা দিয়েছে, ফ্রি কল দিয়েছে, মাসের পর মাস ফ্রি করেছে। আর এই ফ্রি দিয়ে কি করেছিল, আমাদেরকে হেবিট করে দিয়েছিল। যে একটা সময় ছিল যে আমাদের দেশে ভারতবর্ষে অনেকগুলো কোম্পানি ছিল, কিন্তু জিওর এই ডাটাগিরি, আটাগিরি না কিন্তু ডাটাগিরি, এই ডাটাগিরিতে কি হয়েছে, সব কোম্পানি আস্তে আস্তে দরজা বন্ধ করে দিয়েছে। উপায় নেই, চলতে পারছে না, কারণ জিওর সাথে কম্পিটিশনে পারছে না। আর আজ কি হচ্ছে, এই জিও কিন্তু নমস্কার, আপনারা দেখছেন লামডিং টাইমস। একটা কথা বলি যে সিনিয়ররা সবসময় বলতো যে ফ্রিতে কোনো জিনিস নিতে না, তা সত্যি। কারণ দেখুন যে ব্রিটিশরা কি করেছিল, আমাদের আসামের যারা চা বাগানে কাজ করত তাদেরকে, এই আসামে, আমাদের দেশে আসামে চা বাগানে যারা কাজ করত তাদেরকে দিয়ে চা বাগানে কাজ করে চায়ের উৎপাদন করে তাদেরকে ফ্রি চা খেয়েছিল। তারপর দিয়ে ফ্রি চা যখন হেবিট হয়ে যায় তখন দিয়ে তাদের থেকে টাকা নেওয়া শুরু করেছে। এইভাবে কিন্তু কি করেছে, ফ্রি থেকে ওদের থেকে চার্জ নেওয়া শুরু করেছে। সেম পলিসি জিও করেছে। জিও কি করেছিল মনে আছে আপনাদের সবাইকে? জিও আমাদেরকে ফ্রি ডাটা দিয়েছে, ফ্রি কল দিয়েছে, মাসের পর মাস ফ্রি করেছে। আর এই ফ্রি দিয়ে কি করেছিল, আমাদেরকে হেবিট করে দিয়েছিল। হেবিট করে আমাদেরকে ফ্রি দিয়ে হেবিট করে এটা আসক্তে পরিণত করে লাস্টে আজকে 2024-এ আজকে আপনারা দেখেছেন যে কত চার্জ, কত রেট নিচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আর ভবিষ্যতে যে আরও বেশি নেবে না তার কোনো গ্যারেন্টি নেই, রাইট কি না? তার মানে কি হচ্ছে, আমাদেরকে জিও যেভাবে একটা গুলাম বানানোর চেষ্টা করেছে, আমি ডাইরেক্ট বলবো যে এই গুলাম বানানোর চেষ্টা করেছে জিও, সেটা কিন্তু প্রশ্নটা হচ্ছে সেখানে না। প্রশ্নটা হচ্ছে জিও কেন করেছে। আজকে দেখুন, একদম ডাইরেক্ট কথা আমি বলছি যে একটা সময় ছিল যে আমাদের দেশে ভারতবর্ষে অনেকগুলো কোম্পানি ছিল, কিন্তু জিওর এই ডাটাগিরি, আটাগিরি না কিন্তু ডাটাগিরি, এই ডাটাগিরিতে কি হয়েছে, সব কোম্পানি আস্তে আস্তে দরজা বন্ধ করে দিয়েছে। উপায় নেই, চলতে পারছে না, কারণ জিওর সাথে কম্পিটিশনে পারছে না। আর আজ কি হচ্ছে, এই জিও কিন্তু রেট বাড়িয়ে দিয়েছে। আর এই রেট বাড়ানোতে কি হচ্ছে, খালি জিও না, দেখুন 4টা কোম্পানি আজ, এয়ারটেল ইন্ডিয়া বলুন, ভোডাফোন বলুন, জিও বলুন, রেট বাড়িয়ে দিয়েছে। এটা কি সিন্ডিকেট? এটা তো ওয়ান কাইন্ড অফ টেলিকম সিন্ডিকেট হয়ে গেছে। এত বড় দেশে খালি 4টা কোম্পানি। ক্যারাম বোর্ড দেখেছেন? ক্যারাম বোর্ড 4টা পকেট থাকে, জিও, এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল। সবাই হাততালি বাজছে, বিএসএনএল অফার আছে, চলো বিএসএনএল। কালকে যে বিএসএনএল আবার টাটায় কিনবে না বা অন্য কোম্পানি কিনবে না, সেটা যে রেট বাড়াবে না সেটার কোনো গ্যারেন্টি নেই। আরে বাবা, সরকার কোথায়? যখন সবজিওয়ালা একটু সবজির দাম বাড়িয়ে বেচে, তখন তো নানান ধরনের ইন্সপেক্টর আসে। বেগুনের দাম কেন বেড়েছে, ভেন্ডির দাম কেন বেড়েছে, মুরগির দাম কেন বেড়েছে। আরে বাবা, জিও আমাদেরকে লুটে নিচ্ছে দেশের থেকে, কোনো ধরনের সরকারের পদক্ষেপ নিচ্ছে না। কি কারণ, কি রহস্য? রহস্য সবাই বুঝে। নির্বাচনের আগে কিন্তু এগুলো হয়নি, নির্বাচনের পরে হয়েছে। আর জিওর সাথে সাথে এয়ারটেল, ভোডাফোনও, দাদা স্যালুট স্যালুট, আপ আগে বাড়িয়ে হাম আপকা পিছে হে। আজ বিএসএনএল কাছে যাচ্ছে, কাল বিএসএনএল বাড়াবে না, কি গ্যারেন্টি আছে? আবার যে জিও আরও রেট বাড়াবে না, কি গ্যারেন্টি আছে? আরে ভাই, আমরা একটা ক্যারাম বোর্ড, গুটি ক্যারাম বোর্ডে যেমন 4টা পকেট থাকে, এত বড় দেশে খালি 4টা কোম্পানি। আর আমাদেরকে স্টিকার দিয়ে এরকম মারছে, এদিক থেকে মারছে ওদিকে, ওদিক থেকে মারছে এদিকে। জিও খারাপ, এয়ারটেল ভালো, এয়ারটেল খারাপ, ওটা ভালো, না 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 বিএসএনএল ভালো। আপনার জন্য কিছু আসে যায় না, 50 টাকা 60 টাকা বেড়েছে, কি আছে? হয়তো আপনাদের মতন মিডিল ক্লাস রিচ ফ্যামিলির কিছু আসে যায় না। চিন্তা করুন ওই গরিব ফ্যামিলি, এই গরিব ফ্যামিলি যাদের ঘরে 4-5 জন সদস্য আছে, যদি 200 টাকায় রিচার্জ করতো, আজ 300-400 টাকায় রিচার্জ করছে। এই 4-5 জন ফ্যামিলি মেম্বার যদি থাকে, ওরা কীভাবে রিচার্জ করবে? আপনি তো বাউন্ড করে দিয়েছেন না, ডিজিটাল ইন্ডিয়া, ওটিপি আসবে, সব কিছু মোবাইলে হবে, ডেটা তো লাগবেই। আরে ডেটাটাকে কন্ট্রোল করুন, ডেটাগিরি কেন করতে দিচ্ছেন? মোবাইল দিচ্ছেন, ডিজিটাল ইন্ডিয়া করছেন, প্রাইভেট কোম্পানিকে স্বাধীনতা দিচ্ছেন। যাদের কষ্ট করে মেহনত করে সারাদিন ইনকাম করে,
তারা যে টাকাটা দেবে, বাড়ির সদস্য সবার টাকাটা দেবে, তাদের গায়ে লাগছে, আমাদের মতন গরিবদের গায়ে লাগছে। মানেন যদি ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি না মানেন হাততালি মারবেন, আমার কথাটাকে উড়িয়ে দেবেন। থ্যাংক ইউ।